আগামী ৩রা ফেব্রুয়ারি থেকে বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করছে। বুধ কুম্ভ রাশিতে প্রবেশের জন্য বুধ এবং রাহুর সমন্বয়ে নাস দোষের কিন্তু সৃষ্টি হচ্ছে। এই নাস দোষ সৃষ্টি হওয়ার ফলে কোন কোন রাশির জাতক জাতিকা তাদের জীবনে হঠাৎ করে বেগ পেতে পারে, এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा बगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी करुणामयी মা তারা সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। আগামী ৩রা ফেব্রুয়ারি ২০২৬ বুধ মকর রাশি থেকে কুম্ভ রাশি ভাবে অবস্থান করবে। রাত্রি ৯টা ৫৪ বুধের গোচর। আমরা সবাই জানি যে কুম্ভ রাশিতে কিন্তু রাহু আগে থেকেই কিন্তু অবস্থান করছে, অর্থাৎ ৩রা ফেব্রুয়ারির ফলে বুধ এবং রাহুর সমন্বয়ে যে নাস দোষ সৃষ্টি হচ্ছে, এই নাস দোষ কিন্তু অত্যন্ত নেতিবাচক কোনো জন্মছকে থাকা। আমরা জানি বুধ কিন্তু মেধা শক্তি দেয়, বুধ স্মৃতিশক্তি দেয়। একটি ছাত্র অবস্থায় কিংবা ছাত্রছাত্রীদের পড়াশোনার সময় বুধ যদি তার ঠিকঠাক থাকে, তাহলে তার মেধা শক্তির বিকাশ এবং জীবনী শক্তির কিন্তু বিকাশ ঘটে। বুধ কেবলমাত্র মেধা সম্পন্ন কিংবা বিদ্যাই নয়, বুধ কিন্তু একটি মানুষের জীবনে অর্থশাস্ত্র এবং অর্থশাস্ত্র থেকে কিন্তু হিসাবকে কিন্তু পরিচালনা করে। যে হিসাব কিন্তু আজকে প্রত্যেকটি জাতক জাতিকার কিন্তু প্রয়োজন, সে হিসাব অনুযায়ী চলা। সে ব্যবসা করতে পারে, সে চাকরি করতে পারে, বেতনভোগী কর্মচারী হতে পারে। এই বুধ কিন্তু চিকিৎসাকেও কিন্তু নির্দেশ করে। কোনো অসুস্থ ব্যক্তি তার চিকিৎসায় কতটুকু সাড়া পাবে, সেটাও কিন্তু বুধ কিন্তু নির্দেশ করে। বুধ যদি মানুষের জন্মছকে ভালো থাকে, তার মেধাশক্তি, তার মন, তার কল্পনা শক্তি, প্রত্যেকটা জিনিসে কিন্তু তার বিকাশ ঘটে এবং সেই বিকাশের সাথে সাথে কিন্তু একটি ছাত্রছাত্রী তার জীবনে পড়াশোনার মানকে ভালো রাখতে পারে এবং বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, আমি কোন বৃত্তি নির্বাচন করলে আমার জীবনে আমি সেই বৃত্তি অনুযায়ী আমি সফল হতে পারবো, সেটাও কিন্তু বুধই কিন্তু তার নির্দেশক। এবং বুধ যদি আমার জন্মছকে যদি সপ্তম প্রতিকারক হয়, তাহলে প্রণয় দাম্পত্য জীবন। বুধ যদি আমার ভাগ্য প্রতিকারক হয়, তাহলে আমি কতটুকু ভাগ্যের সহায়তা পাবো। এবং বুধ যদি আমার কর্ম প্রতিকারক গ্রহ হয়, তাহলে কর্মক্ষেত্রে বুধের কতটা সহযোগিতা আমি পাবো, সেটা কিন্তু অবশ্যই নির্দেশ করে বুধের দ্বারা। সেই বুধ এবং রাহুর সমন্বয়ে যে নাস দোষ থাকা কিন্তু একেবারেই ভালো নয়। দীর্ঘ 11 এপ্রিল 2026 সাল পর্যন্ত থাকবে। কোন কোন রাশি তাদের জীবনে হঠাৎ করে তাদের ব্যাহত হবে জানবো। বিশেষ করে মিথুন রাশি, আপনাদের জন্মছকে অর্থাৎ গোচরে বুধ নবমে অবস্থান করছে। নবমে কিন্তু ভাগ্য বিপর্যয় দেয়। অষ্টম ভাবে অর্থাৎ কর্কট রাশি সাপেক্ষে বুধের অবস্থান অষ্টম ভাবে। এই রকমের দেহপীড়া, শত্রু বৃদ্ধি, এগুলো কিন্তু এই নাস দোষের কারণে কিন্তু হতেই পারে। তুলার সাপেক্ষে পঞ্চম ভাবে, অর্থাৎ বিভিন্ন রকম ভাবে কিন্তু আপনার শুভবৃদ্ধির কিন্তু বিনাশ ঘটতে পারে। ভুল সিদ্ধান্ত, যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কিন্তু বুধের এই নাস দোষ গোচরে কিন্তু নাও ভালো ফল দিতে পারে। বুধ যদি আপনার জন্মছকে কোনোভাবে দুস্থানগত থাকে, বুধ যদি অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়, অশুভ নক্ষত্র প্রাপ্ত হয়, কিংবা সমসপ্তমে যদি অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, কিংবা অশুভ গ্রহ দ্বারা যদি কোনোভাবে যদি বুধ যদি দৃষ্ট হয়, বুধ যদি দুস্থানগত হয়, বুধ যদি আপনার জন্মছকে যদি মিত্র অবস্থানে না থাকে, তাহলে কিন্তু বেজায় বিপদ। এবং ধনুরাশির জাতক জাতিকা, সেখান থেকেও কিন্তু আপনাদের সাবধান হতে হবে। বিশেষ করে বুধের নাস দোষের জন্য আত্মীয় কলহ, প্রিয়জনের সাথে মতানৈক্য, সম্পর্কের হানি, কোন ধরনের প্রণয়ের সম্পর্কের হানি এবং দাম্পত্য জীবনও কিন্তু ব্যাহত হতে পারে। তাই আপনার রাশিচক্রে বুধের অবস্থান কিংবা রাহুর অবস্থান প্রধান বিচার্য বিষয়। বিস্তারিত জানতে কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ রাখতে পারেন। বুধ এবং রাহুর নাস দোষ থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। প্রত্যেকটা মুহূর্তে বলেছি, গোচর অর্থাৎ গ্রহদের গোচর কিন্তু মানুষকে ক্ষণস্থায়ী, এবং এই ক্ষণস্থায়ী গোচরই কিন্তু
ওই গ্রহরা কিন্তু বিশাল বড় বড় ফল এবং নেতিবাচক ফল কিন্তু দিয়ে যেতেই পারে। তাই কোন রকমের অগ্রাহ্য করা চলবে না। নাচ দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি করণীয় বিস্তারিত জানতে কিন্তু আপনারা যোগাযোগ রাখতেই পারেন। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।